অঙ্কিতা অ্যান্ড টেকিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতাস ওয়ার্ল্ড। তো আজকে হচ্ছে দোলযাত্রা, সবাইকে শুভ দোলযাত্রা অ্যান্ড হ্যাপি হোলি। সবাই খুব সেফলি অ্যান্ড খুব ভালোভাবে রং খেলো, আজকের দিনটা সবার খুব ভালো কাটুক। তো এখন বাজে সকাল 10টা। আমি রেডি হয়েছি, এখন যাচ্ছি হচ্ছে বসন্ত উৎসবে। আমরা সব ফ্রেন্ডসরা মিলে যাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুরকে আবির দিলাম, দেন নিজে আমি এই হোয়াইট কালারের শাড়িটা পরেছি। তো যাচ্ছি এখন আমাদের এখানে কাছেরই একটা মাঠে, ওখানে বসন্ত উৎসব হয়, তো সেখানেই যাব। আর সারাদিন আজকে কী করবো না করবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। আপাতত এখন আমি যাই আর রঙগুলোও গুছিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। রং টং সব গুছিয়ে বাড়ি থেকে তো আমি বেরিয়ে পড়েছি, তখনও ঠিকঠাক ভাবে রং খেলা শুরু হয়নি। বাড়ির থেকে বেরোনোর আগে মা আর বাবার পায়ে আবির দিয়ে তারপরে আমি বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূর হেঁটে হেঁটে যাওয়ার পর মাঠের সামনে থেকে আমি টোটো পেয়ে যাই। তো সেখান থেকে টোটোতে উঠে যেখানে আর কি বসন্ত উৎসবটা হচ্ছে সেখানে চলে গেছিলাম। সেখানে গিয়ে আমি কোনো রকম ভিডিও ক্লিপ নিতেই পারিনি, আর যাওয়া মাত্রই সবাই আমাকে রং দিয়ে একেবারে ভূত করে দিয়েছে। আমরা সেরা রং খেলেছি, কিছু বোঝা যাচ্ছে না। আর এই রং খেলার চক্করে কারোর সাথে আমি কোনো ভিডিও ক্লিপই নিতে পারি। লাস্টে একটা আইসক্রিম খেতে খেতে আমি যাচ্ছিলাম বাড়ির দিকে, আর সবাই ভীষণ আনন্দ করেছিলাম আর খুব রং খেলেছিলাম, প্রচুর রং খেলে ফেলেছি। অনেকক্ষণ ধরে, প্রায় 2-3 ঘন্টা ধরে আমি রং খেলেছি। এবার এগুলো তুলতে গেলে আমার জীবন বেরিয়ে যাবে। এখন আমি যা স্নানটা করবো, আমি করবো, তারপর বাবা করবো, যে বাবা বসে আছে। তো আগে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে তারপর আবার কথা বলছি। আমাকে সব যেভাবে রং মাখিয়েছে, আমার মুখের কোথাও জায়গা ফাঁকা নেই, জাস্ট মানে বিশাল রং খেলেছি, বিশাল। আর সাদা শাড়িটা পুরো কালারিং করে নিয়ে এসেছি, জানি না এটা আদৌ ঠিক হবে কিনা। যাই দেখি, এটা এখন গরম জলে গিয়ে আমার চোয়াতে হবে, নাহলে এটা আর উঠছে না। ভাগ্যিস আমি কোনো মেকআপ করিনি, যে সানস্ক্রিন লাগিয়ে চলে গেছি। কেউ মনে হয় রঙের সাথে আবিরের সাথে রং মিশিয়ে দিয়েছিল, আমার এইটুকুনি পোর্শন উঠছেই না। হেই মজা করেছি। তো হ্যালো, আমি জাস্ট স্নানটা করে আসলাম, কিন্তু অদ্ভুত আমার নাকে এখানটাতে আমি 3বার শ্যাম্পু করেছি, তাও আমার এপাশ থেকে এই যে এই পাশে এগুলোতে রং আমার এখনও, আমি রং তুলতেই পারিনি। এই যে দেখো লেগে রয়েছে। সারা মুখে কোথাও রং নেই, জাস্ট এইটুকুনি পোর্শন। আমি ক্লিনজার দিলাম, 2বার ফেস ওয়াশ করলাম, তাও আমার এই রঙগুলো উঠলো না। জানি না, হয়তো উঠে যাবে আস্তে আস্তে। শেষ, কমপ্লিট আজকের মতো রং খেলা। এখন একটু খাওয়া দাওয়া করবো, কারণ এত হুড়োহুড়ি করে ভীষণ খিদে পেয়ে গেছে, একটু খেতে হবে, খেয়ে দিয়ে একটু ঘুমাতে হবে। তো বিকেলে আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে, তো যদি যাই তোমাকে দেখাবো। এখন আপাতত খাবো, তো চলো দেখি মা কি রান্না করেছে। আজকে আমাদের হোলি স্পেশাল মেনুতে ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন, সাথে স্যালাডও ছিল। তারপরে দুপুরে একটা লম্বা ঘুম দিয়ে আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর এত রং টং খেলে রীতিমতো আমার ঠান্ডা লেগে গেছে, শরীরটাও একদম ভালো লাগছিল না। আমাদের বাড়ির কাছেরই একটা কৃষ্ণ মন্দিরে প্রতিবার এই রং খেলায় দোল পূর্ণিমাতে গোপালের পুজো হয়, সেখানে প্রতিবারই আমরা যাই। সেখানে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে আমি রেডি হচ্ছিলাম, কিচ্ছু না, জাস্ট সিম্পল একটু ফেস পাউডার আর একটু আইব্রোটা ফিল করলাম। ঘুম থেকে উঠে অনেক কষ্টে নাকের সাইডের যে রঙগুলো আমার লেগেছিল, তো সেগুলো আমি তুলে ফেলেছি। মোটামুটি সব রঙই আমার মুখের থেকে উঠে গেছে। কিছু না, জাস্ট একটু ময়শ্চারাইজারের উপরে ফেস পাউডার অ্যাপ্লাই করে আর একটু লিপ বাম লাগিয়ে আমি রেডি হয়ে গেছি। সন্ধেবেলা যাচ্ছিলাম, তার জন্য চুলটা পুরো খুলে রাখাও যাবে না, তার জন্য আমি একটা ক্লাচার নিয়ে নিলাম। তো আমি তো রেডি বেরোনোর জন্য, আর এই যে আমি মা দুজনেই বেরিয়ে পড়েছি, আর সামনে বাবাও ছিল। আমরা 3 জনে মিলেই মন্দিরের দিকে যাচ্ছিলাম। মন্দিরটা আমাদের বাড়ির খুবই কাছে, তার জন্য আমরা 3 জনে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। মন্দির থেকে আমি বাড়িতে আসলাম। তো আজকের হোলি স্পেশাল ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওর সাথে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে আমাকে জানিও। যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিও। তো চলো বাই সবাইকে, দেখা হচ্ছে পরে একটা ভিডিওর সাথে।